গালি দিতে পছন্দ করি না, কিন্তু প্রায় গালি দেই যখন স্কুলে থাকি, কারণ আমাকে বাকিদের মতো হতে হবে। তাহলে সবচেয়ে তুচ্ছ আকাঙ্ক্ষা হলো সুখের আকাঙ্ক্ষা। এর পরের ধাপ হলো কুল হওয়ার আকাঙ্ক্ষা। এর পরের পর্যায়ে কি? জনপ্রিয় হওয়ার আকাঙ্ক্ষা। আমি সবার মাঝে মিশে যেতে চাই না, আমি সবচেয়ে জনপ্রিয় হতে চাই। আমি এমন হতে চাই যেন সবাই আমার বন্ধু হতে চায়, এমন হতে চাই যেন সবাই লাঞ্চের সময় আমার কথা শোনে। আমি এমন হতে চাই যেন কেউ আমাকে নিয়ে মজা করার আগেই যেন আমি তাদেরকে নিয়ে মজা করতে পারি। আর প্রায় সময় আপনারা দেখবেন যে স্কুলে যেসব বাচ্চারা জনপ্রিয়, তাদের জনপ্রিয়তার কারণ হলো তারা অন্যদেরকে নিয়ে মজা করে, আর সবাই তাদের ভয় পেয়ে তাদের কথা মতো চলে, যেন তারা কেউ পরবর্তী শিকারে পরিণত না হয়। যদিও আমি এখানে অল্প বয়স্কদের কথা বলছি, কিন্তু এমনটা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও হয়। অবশ্যই হয়, আমাদের আঙ্কেল আন্টিদের ক্ষেত্রেও হয়ে থাকে, কোনো সন্দেহ নেই। জনপ্রিয়তার মানে হলো আমি চাই সবাই আমাকে নিয়ে কথা বলুক, আমি সবার মনোযোগের কেন্দ্রে থাকতে চাই, আমি চাই সবাই আমাকে নিয়ে মন্তব্য করুক। আমি কোনো ছবি পোস্ট করব, টুইট করব, ভিডিও বানাবো, যা কিছুই করি মানুষ যেন আমাকে নিয়ে কথা বলে। যখন আমাকে নিয়ে কথা বলা কমে যাবে, তখন আমাকে নতুন কিছু আবার করতে হবে যেন মানুষ আমাকে নিয়ে মেতে থাকে। জনপ্রিয়তার আকাঙ্ক্ষা খুবই আজব একটি জিনিস, কারণ এর কারণে মানুষ নিজেই নিজের অপমান করে। যেমন মিউজিক ইন্ডাস্ট্রিতে যখন এমন হয় কোনো শিল্পীর গান খুব হিট করলো, সবাই সেই গান ডাউনলোড করলো, তারপর যখন তার জনপ্রিয়তা কমে গেল, তখন তাকে নিজেকে অপমানিত করতে হবে, নোংরা ভিডিও বানাতে হবে, বা কোনো কাহিনী তৈরি করা যেন পত্রিকাগুলো তাকে নিয়ে মেতে থাকে। অন্তত সেখানে জনপ্রিয়তা থাকবে, কারণ তারা নিজের গুণের কারণে আর জনপ্রিয়তা পাচ্ছে না, তাদের পরের গানগুলো বা ভিডিওগুলো আগের মতো বিক্রি হচ্ছে না। এটাই হলো জনপ্রিয়তার আকাঙ্ক্ষা। জনপ্রিয় হওয়ার জন্য পরিশ্রম করতে হয়, টাকা পয়সা খরচ করতে হয়, সময় দিতে হয়, নিজের ভাবমূর্তির জন্য কাজ করতে হয়, আর ভাবমূর্তি রক্ষা করাই তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে যায়। সমাজে অবস্থান ধরে রাখাই তখন মুখ্য হয়ে দাঁড়ায়। এটা হলো পরের পর্যায়, কিন্তু এর উপরে আরও ধাপ আছে। এরপর এর উপরে রয়েছে আর এক ধরনের প্রচেষ্টা, সেটা হলো সম্মানের পেছনে ছুটে চলা। কলেজের ছাত্রদের কাছে এটা বেশি গুরুত্বপূর্ণ প্রাথমিক বা হাই স্কুলের ছাত্রদের চেয়ে। এইমাত্র আমি কি বললাম? সবার নিচে সুখ, তারপরে কি? কুল, সামাজিকতা, তারপর জনপ্রিয়তা। সম্মান মানে হলো আপনি আপনার নিজের সাথে এমন কিছু যুক্ত করতে চান, যেটা অনেক মূল্যবান। আপনি মানুষকে বলতে চান, জানো আমি হার্ভার্ডে গিয়েছিলাম। আপনি তাদের বলেন না যে আপনি সেখানে সাপ্তাহিক ছুটি কাটাতে গিয়েছিলেন, আপনার বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলেন, কিন্তু আপনি আপনার নিজের নামের সাথে একই বাক্যে হার্ভার্ড শব্দটা ব্যবহার করতে ভালোবাসেন। সত্যি কথা হলো, আপনি যদি হার্ভার্ডের নবীন ছাত্র হন, আপনি কি অর্জন করেছেন? কিছুই না। আপনি শুধু সেই ভার্সিটিতে পড়েন,